দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার যোগাসনকে দৈনন্দিন জীবনকে সঙ্গী করে তোলার কথা, একই সঙ্গে সমৃদ্ধির কথা বলেছেন। অথচ কৃষ্ণনগর থেকে মা মেয়ে সহ ৩ জন শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যান বাড়ির সোনা বন্ধক রেখে ফিক্সড ডিপোজিট ভেঙে। ইতিমধ্যে ভারত থেকে বিদেশের মাটি থেকে তারা তুলে এনেছেন 2টি সোনা সহ 4টি পদক। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে পড়া আরজয়ী হালদার 2টি বিভাগে সোনা জিতেছেন, তার মা চম্পা হালদার রূপো জিতেছেন, তাদের যোগ প্রশিক্ষক বিপাশা মুখার্জি একটি বিভাগের রূপো জিতেছেন। এই 3 কন্যা এর আগেও নেপাল থেকে পদক জয়লাভ করেছেন। এই এশিয়ান প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতাকে 16টি দেশ অংশগ্রহণ করেছিল। ভারত থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষের প্রাচীনকাল থেকে বহু চর্চিত যোগ নিয়ে কৃষ্ণনগর এই 3 কন্যা জেলা রাজ্য ছাড়িয়ে দেশকে গৌরবান্বিত করলেও দেশে ফেরার পর সরকারিভাবে কেউ তাদের খোঁজ নেননি। নিয়ে বারবার বার্তা দেওয়া দেশের প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে চুঁয়ে পড়া আলোক রেখার স্পর্শ জটেনি এই 3 কন্যার। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে রয়েছে হাউতাশা। পদক জয়লাভের চম্পা বিপাশা ঠিক কী জানিয়েছেন তাদের সেই বক্তব্য শোনো। এই 3 কন্যা কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশ দাসের কাছেও গিয়েছিলেন। এ নিয়ে তার বক্তব্য শোনাকাল আগামী বিশেষ প্রতিবেদন। বিদেশ থেকে পদক জয়ের পরও যোগ নিয়ে স্বপ্ন দেখা আরজয়ী চম্পা বিপাশাদের মুখে হাউতাশা কেন? একটা গোল্ড মেডেল এবং ট্র্যাডিশনাল একটা গোল্ড মেডেল। যোগানে অনেক দূর এগিয়ে যেতে, চালিয়ে যেতে, ভালো করে করতে। এশিয়া প্যাসিফিক যোগাসনা কম্পিটিশন সেকেন্ড পজিশন পেয়েছি ট্র্যাডিশনালে, সিলভার মেডেল। টিচার বিপাশা মুখার্জি আর এক হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্টে আজকে আমি এখানটায়। এই বয়সেও মানে আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব। তাহলে আমি যোগাটা আমি এতটাই ভালোবাসি, আমি যোগাটা নিয়ে এগোতে চাই। মানে 100% ওদের উপরে ইয়েটা থাকে যে যোগাসনে করবো ওরা আরো ভালো করে। আমরা গেছিলাম কলম্বো শ্রীলঙ্কাতে এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের দেশের প্রচুর প্রতিযোগিতা ছিল, তার সঙ্গে শ্রীলঙ্কার ছিল, তাছাড়া আরও আদার্স দেশ যে পাকিস্তান, বাংলাদেশে খুবই অল্প ছিল, ভুটান, নেপাল, হ্যাঁ, আর হচ্ছে আরও আশপাশে কিছু কান্ট্রি মিলে এই প্রতিযোগিতা হয়েছিল। তা আমাদের দেশের সংখ্যাটা একটু বেশি ছিল, যেহেতু কাছাকাছি এটা ছিল, আর কলম্বোর অনেক ছিল। আমাদের এরা কম্পিটিশন করেছে, খুব ভালো করেছে, খুব ভালোভাবে খেলেছে। কষ্টের উপরে আমরা মানে এই টাকাটা জোগাড় করি। কেউ আমরা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, কেউ ম্যাচুরিটি যেগুলো আছে সেগুলো ভেঙে, যেমন আমার স্টুডেন্ট ওরা যখন গেছে ওদের যে জমানো টাকা ফিক্সড ডিপোজিট ভেঙে ওরা গেছে, আমি আমার সোনা বন্ধক দিয়ে গেছি। কিন্তু এই যে টাকাগুলো আমরা যে খুব কষ্ট করে জোগাড় করে যাচ্ছি, সেখানে আমরা কোনো হেল্প পাই না। আমরা আরও অনেক কিছু করতে চাই, আমরা দেশের নাম উজ্জ্বল করি, কিন্তু আমাদের জন্য কেউ যদি একটু সামান্য একটু হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয়। এই টিকেটের উপরে যেরকম এদের দেখাচ্ছে যে এতটা টাকা পয়সা খরচ করছে, আমাদের উপরে করুন না। আমাদের ছেলেমেয়েরা তো যাচ্ছে, ভারতবর্ষের কি নাম উজ্জ্বল করছে, আমাদের একটু দেখুন। জানেন বা আমাদের প্রত্যেকটা খেলোয়াড় কিছু করার আগে কিন্তু যোগাসনটাই করে। যোগাসন না করলে সেটা আগিয়ে যাবে না। যোগাসন একটা আমাদের দেশের যে অবস্থা কন্ডিশন, তাতে আমাদের যোগাসন প্রত্যেকের করা উচিত। না হলে সুস্থ আসবে না, সুস্থ মানসিকতা আসবে না। যোগাসন করলেই একমাত্র সুস্থ মানসিকতা আসতে পারে, তাছাড়া কোনো কিছুতে আসতে পারবে না। তাদের একটু সরকার থেকে সাহায্য করা উচিত। ডাক্তারের কাছে না গিয়ে যোগাসন করুক। যদি যোগাসন করে তাহলে নিজের শরীরকে ফিট রাখতে পারবে, ইমিউনিটি বাড়বে, একটা সুস্থ জীবন করতে পারবে, সুস্থ সমাজ করতে পারবে। আর আমাদের দেশের হচ্ছে এটা হচ্ছে এই যোগাসনটা আমাদের দেশেরই জিনিস। মানুষ বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেলে হাঁটু ব্যথা, বার্ধক্যজনিত সমস্ত রোগ চলে আসছে, সেখানে যোগাসন করলে সেটা ঠিক হয়ে যাচ্ছে। তারা দিব্যি সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। শ্রীলঙ্কা কলম্বোয় যে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন আরজয়ী হালদার, চম্পা হালদার, বিপাশা মুখার্জি। এটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি, তিনি যোগাসনের ব্যাপারে সবাইকে উৎসাহ দান করেছেন। কিছুদিন আগে কাশ্মীরে কেউ কথাটা বলেছেন, এরা আমাদের দেশের হয়ে পদক পেয়েছে, স্বর্ণ পদক, খুব সিলভার পদক যারা পেয়েছে
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের ভাগ্যে একটা ফুলও জুটলো না। বাড়িতে আসা তো দূরের কথা, তারা যেভাবে গেছে নিজেদের ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে নিজেদের ঘরের সোনা বিক্রি করে তারা গেছে, এবং তারা যে আর্থিক সাহায্য তাদের অনুদান দেওয়া উচিত সেই ব্যাপারে আমি বলবো, যাতে তারা অতি সত্ত্বর এই সম্মানটুকু অন্তত পায়। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে এটা যেন যেভাবে হোক তাদের এই সম্মানটুকু অন্তত ফিরে দেয়।